সম্প্রতি যারা ফেসবুক চালাচ্ছেন তারা অবশ্যই দেখেছেন প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে কেস দিয়েছে লায়লা। একজন শিক্ষানবিশ আইনজীবী এবং আইনের ছাত্র হিসেবে আমি চিন্তা করলাম কেন নয় প্রিন্স মামুন এবং লায়লার মধ্যে যে আইনি দ্বন্দ্ব হতে যাচ্ছে, এটি নিয়ে সম্ভাব্যকে পরাজিত হতে যাচ্ছে, এই নিয়ে বেসিক কিছু আইন নিয়ে আমরা দেখতে যাচ্ছি। যদি আমরা তাদের মধ্যকার কেসটি পুরোপুরি জানতে চাই তাহলে পুরোপুরি আমাকে এই কেসটি পড়ে নিতে হবে। ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। লায়লা আক্তার ফারহাদ নামে এক নারীর করা ওই মামলায় সোমবার 10 জুন রাতে তাকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়। মামলার অভিযোগে লায়লা উল্লেখ করেন 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রিন্স মামুনের সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মামুন। এরপর মামুন জানান ঢাকায় থাকার জায়গা নেই তার। যেহেতু মামুন প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের আশ্বাস দিয়েছে তাই সরল মনে তাকে নিজের বাসায় থাকার জায়গা দেন লায়লা। 2022 সালে মামুন তার মাকে নিয়ে লায়লার বাসায় ওঠেন এবং বসবাস শুরু করেন। সে সময় থেকে মামুন লায়লার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন। এর মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন মামুন। লায়লার বাসায় মামুনের মা বাবাও আসতেন, কিন্তু বিয়ের জন্য তাগিদ দিলে মামুন বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। সোজাভাবে বললে এখানে যে কেসটি হয়েছে সেটি হলো বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, এবং তারা একসাথে বসবাস করতেছিলেন। এখানে এই ঘটনা যদি আমরা ভেঙে দেখি এখানে দুটি বিষয় বের হয়ে আসে। একটি হলো বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, এই দ্বারা বোঝা যাচ্ছে তাদের মধ্যে কিন্তু কোনো বিবাহ হয়নি বা বিবাহ সম্পন্ন হয়নি, এবং তারা কিন্তু একই সাথে একটি বাসার মধ্যে বসবাস করে আসছিলেন, যার ইংলিশ নাম বলাই যায় লিভ টুগেদার। এখন এই নিয়ে কি বাংলাদেশে কোনো আইন নাই? অবশ্যই আছে। দ্বন্দ্ববিধি 1860 সালের যে আইনটি রয়েছে সেখানে 493 নম্বর আইনটি খুব সহজে আপনাদের আমি দেখাচ্ছি। এই আইনে বলা আছে, কোনো পুরুষ কর্তৃক প্রতারণামূলকভাবে আইনানুগ বিবাহের বিশ্বাসে পরিচিত করে স্বামী স্ত্রী রূপে সহবাস, যদি কোনো ব্যক্তি যে প্রতারণামূলকভাবে তার সহিত আইনসম্মতভাবে বিবাহিত নহে এমন নারীর বিশ্বাস জন্মায় যে সে তার সহিত সহবাস ও যৌন সঙ্গম করার জন্য তাকে প্রবৃত্ত করে, তাহলে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে, দণ্ডিত হবে, এত তার অর্থদণ্ডে দণ্ডনীয় হতে পারে। যদি আমরা এই আইনটি সাধারণভাবে দেখি তাহলে অবশ্যই প্রিন্স মামুন এখানে ফেসে যাচ্ছে, কিন্তু এটি হলো 1860 সালের আইন। বোঝাই যাচ্ছে 150 বছর আগের আইন, যেই সময় পুরুষতান্ত্রিক সমাজকে বেশিভাবে ডমিনেন্ট করত, সেই ক্ষেত্রে সকল আইন শুধুমাত্র পুরুষ কেন্দ্রিক হয়েছে। যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, কিছুদিন আগেও পুরুষদের নিয়ে কিছু আইন বানানোর কথা দাবি করা হচ্ছে, যেখানে নারী ও শিশু নির্যাতন আইন রয়েছে, সেখানে কেন পুরুষদের জন্য, পুরুষদের রাইটস প্রোটেক্ট করার জন্য কেন কোনো আইন হবে না? যেহেতু 1860 সালের আইনটি শুধুমাত্র পুরুষদের ব্যাপারে উল্লেখ করা হয়েছে, কিন্তু লিভ টুগেদার কিন্তু শুধু পুরুষ একজন করে না, তার সাথে একজন মেয়েও করে, পুরুষ প্লাস মহিলা। এবং সেই সময় আইনটি শুধু পুরুষদের নিয়ে ছিল, কারণ সেই সময় শুধু যেমনটা বললাম পুরুষতান্ত্রিক সমাজ ছিল। বর্তমান 2024 অনুযায়ী যদি বিচারকগণ এটিকে পুরুষ প্লাস মহিলা করে দেখেন তাহলে কিন্তু মামুনের সাথে 10 বছরের সাজা পেয়ে যেতে পারেন লায়লা। এবং এই আইনটি কিন্তু খুব শীঘ্রই আপডেট করা উচিত, যেহেতু আমরা জানি ঘুষ দেয়া এবং নেয়া দুটি অপরাধ। তাহলে কেন লিভ টুগেদারের ক্ষেত্রে তারা দুজন থাকতেছে, তাহলে শুধুমাত্র পুরুষ অপরাধী ফেসে যাচ্ছে এবং মহিলা অপরাধী বের হয়ে যাচ্ছে? এর কোনো মানে নাই। এবং এখানে কিন্তু আরও খুবই ক্রিটিক্যাল একটি পয়েন্ট বের করা যাচ্ছে, সেটি হলো প্রিন্স মামুন এবং লায়লা যখন লিভ টুগেদার শুরু করে বা বিয়ের প্রলোভনের কথা আসছিল, তখন প্রিন্স মামুনের বয়স কত ছিল? সে কি নাবালক ছিল? বাল্যবিবাহ আইনের যে 2017 আছে সেখানে বলা আছে পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন বছর হতে হবে 21 এবং মেয়ের ক্ষেত্রে লাগবে 18। এখানে যেহেতু লায়লা অনেক বড়, তাহলে আমাদের লায়লার ব্যাপারটি দেখার কোনো কারণ নেই। কিন্তু প্রিন্স মামুন যখন তারা একসাথে বসবাস করতেছিল তার কি বয়স 21 ছিল? প্রিন্স মামুন কিন্তু অনেক ছোট, আমরা সবাই জানি, এবং গত 3-4 বছর আগে তার বয়স আসলে কত ছিল? যদি শুধুমাত্র এখানে প্রমাণ করা যায় যে প্রিন্স মামুনের বয়স তখন 21 ছিল না, তাহলে বুঝতে পারতেছেন একটা নাবালক ছেলেকে, এত বড় একজন মহিলা সে বাচ্চা একটা ছেলেকে ব্রেন ওয়াশ করে কিভাবে তার সাথে লিভ টুগেদার করে, এবং সে উল্টা তাকে ধর্ষণ করেছে, এটা কি প্রমাণ করা যাবে না? যেতেই পারে। তাহলে আমরা যদি দেখি উল্টোভাবে এখানে কিন্তু লায়লাই ফেসে যেতে পারে। যদি আমরা এখানে দ্বন্দ্ববিধির 493 ধারাটি একটু ভেঙে দেখি এবং ছেলের সাথে মেয়েকেও অ্যাড করে দিই, তাহলে কিন্তু প্রিন্স মামুনের মতো লায়লারও 10 বছর দ্বন্দ্ব হতে পারে এবং প্লাস অর্থদণ্ড হতে পারে। এবং আমরা যদি বাল্যবিবাহ 2017 আইনটি দেখি তাহলে কিন্তু লায়লা ফেসে যেতে পারে, যদি শুধু প্রমাণ করা যায় মামুনের বয়স তখন 21 ছিল না। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। আমি ছিলাম এমডি কামরুল ইসলাম আশিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।